লিউতফি আল্লাহু নূরা ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর মুশরিকরা চায় আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রজ্বলিত রাখবেন। এটাই চিরসত্য, এটাই চিরবাস্তব। আমরা দেখেছি গত 17টি বছর এই জনপদে মানুষ ধর্মের কথা নয়, মানবতার কথা বলতে পারে নাই। মানুষ তার অধিকারের কথাও নয়, চাহিদার কথাটুকু মুখে উচ্চারণ করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই জঞ্জালকে মুক্ত করেছেন, বাংলাদেশে আমাদের কথা বলার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, যার প্রেক্ষিতে আজকে আমরা এই রাজনৈতিক দলগুলি নিজের আঘাত গুছানোর জন্য, নিজেদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য শুধু নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলছেন। খেলাফত মজলিস বিশ্বাস করে এই নির্বাচন দিয়ে শুধু নয়, এবং একটি নির্বাচনের মাধ্যমে এই জাতির মুক্তি নিশ্চিত হবে না, হবে না, হবে না। এই জাতিকে মুক্ত করতে হলে, এই জাতিতে এই জনপদে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষকে খোলামেলা রাষ্ট্রের আদর্শ অনুসরণের মাধ্যমে একটা নবুয়তের পদ্ধতিতে এই জমিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সে আহ্বান ব্যক্ত রেখে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। খেলাফত মজলিস আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্লোগান আপনাদের সামনে উপস্থাপন করেছে, বিবাদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। আমরা ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা এমন কোন শক্তিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা চাই এই জমিনে ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক, এবং এই আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করতে চাই না। আমরা চাই এই বিবাদগুলি ভুলে গিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টি হোক। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব ইলিয়াস আহমদ উপস্থিত হয়েছেন। আজকে আমরা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এই শব্দটি উচ্চারণ করছি, কারণ